আমি মামনির রান্নাঘরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি থাকছে অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝোল। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, গ্লাস কাপ মাছ নিয়ে। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আজকে আমি সব কেটে কুটে নিয়ে নিয়েছি, ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, কড়ার মধ্যে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। তেল ভালো রকম গরম হলেই মাছ দিতে হবে। মাছ ডোবালটা ভেজে নেব আমি। মাছ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, রেখে দেবো, ভেজে নেব। মাথাটাকে ভালো করে উল্টো পাল্টে আমি ভাজবো। এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে নেব, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি, ভেজে নেব। আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। লবণ দিয়ে দেব। এমনভাবে ভাজবো যেন আলু পুরো সিদ্ধ হয়ে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, থেকে কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময়, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজটা একটু নরম হয়ে যেতেই রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব। রসুন
আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটোও দিয়ে দেব। আদা রসুন টমেটো সব একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জল দিয়ে দেবো। এখানে দিয়ে ভালো করে নিয়ে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, জিরে বাটাটাও আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আলুটা দিয়ে দেব, ভেজে রাখা আলু। আলু আর মশলা আবারও একটু কষিয়ে নেব, কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেব। ঝোল ভালো মতো ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। এবারে প্রথমে মাথাটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছ, ফুটিয়ে নেব। আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচানো দিয়ে দেবো। বাটি দে, এখানে ঝোলটা ফুটতে থাকুক, আমি গরম মশলাটা বেটে আনি। এখানে আমি গরম মশলাটা বেটে নেব। একদম মিহি করে গরম মশলা বেটে নেব। হয়ে গেছে, তুলে নেব। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মাছও ফুটে গেছে। গরম মশলা দিয়ে দেব। এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো ঝোল আমার রেডি হয়ে গেছে। এই ঝোলটা দেখতে কত লোভনীয় লাগছে, কত সুন্দর কালার এসেছে। এই ঝোলটা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।